শ্রীলঙ্কা 1948 সাল পর্যন্ত ব্রিটিশদের অধীনে থাকা অবস্থায় তারা এই নামেই পরিচিত ছিল। 1948 সালে এই নামেই স্বাধীনতা পায় এবং পরে 1972 সালে দাপ্তরিক নাম পরিবর্তন করে রাখা হয় মুক্ত, সার্বভৌম ও স্বাধীন প্রজাতন্ত্রী শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা নামটি এসেছে সংস্কৃত শব্দ শ্রী ও লঙ্কা থেকে। শ্রী শব্দের অর্থ পবিত্র এবং লঙ্কা অর্থ দ্বীপ। ভারত দক্ষিণে অবস্থিত, শ্রীলঙ্কা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত একটি দ্বীপ। শ্রীলঙ্কা তার উপকূলরেখা, বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্য, চা বাগান, বাগান, মন্দির, স্মৃতিস্তম্ভ এবং কয়েক সহস্রাব্দ আগের একটি সাংস্কৃতিক ঐতিহ্য বরাবর চমৎকার সৈকত আছে। শিক্ষাক্ষেত্রে এটি একটি করুণ চিত্রই বটে। উল্লেখ্য, তৃতীয় বিশ্বের দেশ হয়েও শ্রীলঙ্কায় শিক্ষার হার 9.6%, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ সাক্ষরতার হার এবং সামগ্রিকভাবে এশিয়ার সর্বোচ্চ সাক্ষরতার হার অর্জনকারী দেশগুলোর মধ্যে একটি। শ্রীলঙ্কার প্রধান খাবারের মধ্যে আছে ভাত, যা মাছ, মুরগি, গরু বা ছাগলের মাংসের তরকারি দিয়ে পরিবেশন করা হয়। এছাড়া সবজি, ডাল বা ফল দিয়ে তৈরি বিভিন্ন তরকারিও পরিবেশন করা হয়। এর সঙ্গে ফল বা সবজির আচার, চাটনি ও স্যাম্বল পরিবেশন করা হয়। আপনার উৎপত্তিস্থল হিসেবে বাংলাদেশ নির্বাচন করুন। উপযুক্ত ভিসার ধরন পর্যটক, ব্যবসা অথবা ট্রানজিট নির্বাচন করুন। আপনার ব্যক্তিগত এবং ভ্রমণের বিবরণ সহ অনলাইন আবেদনপত্র পূরণ করুন। আপনার পাসপোর্টের স্ক্যান এবং ছবি সহ প্রয়োজনীয় নথি আপলোড করুন। আবেদনকারী ডাকযোগে অথবা ঢাকাস্থ শ্রীলঙ্কা দূতাবাসে অবস্থিত হাই কমিশনের ভিসা কাউন্টারে সরাসরি গিয়ে পর্যটন ভিসা পেতে পারেন। ভিসা ফি এবং মেয়াদ একই, তবে আপনাকে ফি বাংলাদেশিদের জন্য $20 নগদে দিতে হবে। ঢাকা থেকে শ্রীলঙ্কার কলম্বোতে সরাসরি ফ্লাইটের সময়কাল সাধারণত 3 থেকে 3-5 ঘণ্টা, তবে ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রে সময়কাল কিছুটা বাড়তে পারে। সাধারণত ট্রানজিটের কারণে ভ্রমণের সময় 5 থেকে 10 ঘণ্টা হতে পারে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ভালো কোনো তথ্য পেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।